শোন মামুন, তোকে আমি বলি, তুই বিয়ে করছিস ভালো কথা, তুই বউ নিয়ে ঘুর, তুই বউ নিয়ে ভিডিও বানা, তুই বউ নিয়ে ভালো করে আনন্দদায়ক জীবন পার কর। আর তোর ওয়াইফ, তাকে দুনিয়া সবাই চিনে। ওই যে বললাম না, তার রেট হচ্ছে 2 ঘন্টায় 60,000 টাকা, টেলিগ্রাম গ্রুপে লাইভ, আমি নিজের চোখে দেখছি। আমার বউ যদি পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ হয়ে থাকে, আমার বউ যদি পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট প্রস্টিটিউট হয়ে থাকে, সেটা আমার বউ। তোর মায়ের কৃতকর্মের জন্য তোর আজকে এইসব ট্রলের শিকার। তোর মায়ের জন্য তোর আজকে এই যে বিয়ে করছিস মাত্র 1 মাস হয়েছে। আমার কোনো ওয়াইফই দরকার নেই ভাই, বিয়ের 7 মিনিট গেছে। দর্শক, মামুন যত বেশি লাফালাফি করবে, লায়লা তার তত বেশি ক্ষতি করবে, এমন কথাটাই কিন্তু এবার স্পষ্ট করেছে লায়লা। হ্যাঁ দর্শক, লায়লা মামুনের নতুন বউ সম্পর্কে অনেক কিছু তথ্য দিয়েছে, অনেক গোপন তথ্য দিয়েছে। হ্যাঁ দর্শক, যদি আজকের ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখেন তাহলে হয়তো বুঝতে পারবেন, জানতে পারবেন যে এই যে ঈদের ছুটির মাঝখানে কত কিছু ঘটে গেছে। প্রত্যেকটা ভিডিও ফুটেজ কিন্তু আমি আপনাদেরকে দেখাবো, স্ক্রিনের সাইডে শুধুমাত্র আপনারা লক্ষ্য রাখবেন। এই সবকিছু ভিডিও, সবকিছু প্রমাণ কিন্তু আপনারা পেয়ে যাবেন যদি আজকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন। তাই দর্শক, আমি রিকোয়েস্ট করবো যারা যারা ভিডিওটি প্লে করেছেন অবশ্যই আমাদের সাথে থাকবেন, কারণ প্রিন্স মামুনের নতুন বউ নিয়ে এমন কিছু তথ্য এবার লায়লা দিয়েছে যে তথ্যগুলো শুনলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন যে আসলে প্রিন্স মামুন কাকে বিয়ে করলো এটা। তো দর্শক, কথা না বাড়িয়ে সর্বপ্রথম আমাদের কাছে কিছু এক্সক্লুসিভ ভিডিও আছে, আমরা আগে ভিডিও ফুটেজ গুলো দেখবো, তারপর না হয় বিস্তারিত ভাবে আলোচনা করা যাবে। তার তো অলরেডি টেলিগ্রাম গ্রুপে লাইভ চলে, যে শর্টস 60K, তার রেট হচ্ছে 60,000। এটা টেলিগ্রাম গ্রুপে লাইভ চলতেছে। এটা কি খালি আমি একা দেখছি? হাজার হাজার মানুষ দেখতেছে যে তার রেট হচ্ছে 60,000 পার 2 ঘন্টা। তো সেরকম মেয়ে চলকে ভয় পাওয়ার তো কিছু নাই। হাত পা দেখাবি, সামনে পিছে দেখাবি, চেহারা দেখাবি না কেন? তার চেহারা তোকে বলতে চাই মামুন, তুই প্রতিবার কেন, তুই 100বার সুইসাইড অ্যাটেম্প কর, হ্যাঁ, সেটা আমার কিছু যায় আসে না। কেন জানিস? হয়তো তুই বাড়ি চাচ্ছিস, তোকে বাড়ি দিচ্ছে না, হয়তো তুই টাকা চাচ্ছিস, তোকে টাকা দিচ্ছে না। আর তোর ওয়াইফ, তাকে দুনিয়া সবাই চিনে। ওই যে বললাম না, তার রেট হচ্ছে 2 ঘন্টায় 60,000 টাকা, টেলিগ্রাম গ্রুপে লাইভ, আমি নিজের চোখে দেখছি। কষ্ট দিছিস, তুই আমাকে ছুড়ে ফেলে, বিপদের সময় ছুড়ে ফেলে দিয়ে চলে গেছিস, সেগুলোর জন্য সরি। ওই BBC CNN কে বলে তারপরে আবার গালি দিলাম যে তুই করছিস সেগুলো আমার সাথে। তুই স্বীকার কর, তুই অনুতপ্ত হ। আল্লাহ তাআলাই মাফ করে দেয়, আর আমি তো কেন মাফ করবো না? আমি তো সাধারণ মানুষ। মানুষ খুন করে এসে আল্লাহ তাআলার কাছে মাফ চাইলে আল্লাহ তাআলা মাফ করে দেয়, আর আমি তো সাধারণ মানুষ। বাট সরিটা সরি হইতে হবে। তোর বউ আজকে রাস্তার প্রস্টিটিউট, বা তুই আজকে রাস্তার প্রস্টিটিউট, তোরা যদি রিয়েলি হাজবেন্ড ওয়াইফ হইস, তাহলে আমি কে? আমি তো পাস্ট, আমি গেছি তোদের সংসারে। আমি আজকে দাঁড়ায় শেষবারের মতো বলে দিচ্ছি, আমাকে, আমার পরিবারকে, আমার সন্তানদেরকে গালাগালি করে আর কোনো লাইভ করা হোক, তোর নাম, আমার কোনো পরিবারের কারোর নাম নিয়ে তুই লাইভ করছিস, আমি সত্যি সত্যি সিরিয়াসলি নিব সেই জিনিসটা। এবং আমি সিরিয়াসলি নিব মানে আমি সিরিয়াসলি নিব। তোর সংসার তুই সামলা, তুই মর, তুই বাঁচ, তুই যা ইচ্ছা তাই কর। তুই আর তোর বউকে বলি, মানুষের চোখের পানিতে যে সংসার, সেই সংসার কোনোদিন সংসার না। যে মেয়ের 5টা বিয়ে টিকে নাই, সেই মেয়ের তোর সাথে বিয়ে কেমন করে টিকবে? তারপরে মামুন তোকে বলি, আমি জানি, তুই জানিস, সারা দুনিয়া জানে তুই আমাকে ভালোবাসছিস। যদি ভালো নাও বাসিস, একটা মানুষ হিসেবে তোর কাছে রিকোয়েস্ট করি, তুই আমাকে আর কষ্ট দিস না, আমাকে আর ছোট করিস না, আমাকে এমন কোনো সিচুয়েশনে ফেলিস না যে আমি খাইতে বসে আমার চোখ দিয়ে পানি বের হোক। মানুষের সবকিছুর একটা সহ্যের সীমা আছে। তোমার নামে এতগুলো মামলা, এটা কি তোমার স্ত্রী না জেনে আসছে? কেন? তোমাকে যখন নিয়ে যায় ভাটরা থানায়, তখন তো তোমার স্ত্রী বোরখা পরে ওখানে দাঁড়িয়েছিল। তুমি যখন কোর্টে যাও, মুখটা ঢেকে উনি তো উবার করে তোমার কাছে চলে গিয়েছিল। যাই জানে তুমি প্রতারক, তোমার মা প্রতারক। তাহলে ওনারা কি মঙ্গল গ্রহ থেকে আসছে যে ওনারা জানে না? ওনারা জেনে শুনে যদি তোমার মতো ছেলের সাথে বিয়ে দিতে পারে তাদের মেয়েকে, এই মহিলা এত কুটনি, এই মামুনের এই বোন এত কুটনি, কোন সংসার শান্তিতে টিকার মতো না। ও বাবা, আল্লাহ ভাগ্যিস কথা বলা বন্ধ করে দিয়েছে। কথা বললে তো দুনিয়া কিনে ফেলতো। দুনিয়া প্রথম ছিল তখন দেখছি 200 টাকাও নিত, নিয়া মেয়েদেরকে নিয়া মামুনের বেডরুমে, আমি কাউসি, এই যে ইরিন, এই যে আরো কত কি, হ্যাঁ, আনিসা, হ্যাঁ, এই সব মেয়েদেরকে কে ঢুকাতো বেডরুমের ভিতরে? পারছে বোন কথা বলতে পারে না, একটা বিয়ে করছে, আর একটা লিভ টুগেদার করতে পারে, বয়ফ্রেন্ড নিয়ে সারা দুনিয়া ঘুরে বেড়াতে পারে, ইন্ডিয়াতেও নাকি বাড়িতে যাবে। হ্যাঁ, তো কোটি কোটি টাকা দামের গ্রামের একটা বাড়ি বানাইছিস, ওই গ্রামের বাড়িতে তোর মা বাপ বোন থাকে না কেন? এখন 5 লাখ টাকা দিয়ে তুই যে একটা গেমিং স্টেশন কিনছিস। আসলে লেলা বুড়ি, এই মহিলা চাই কি ভাই? এই বুড়িয়ে চাই কি? কি চায়? তার চাওয়াটা কি? সে বলছে অনলাইনে সবার সামনে এসে হাত জোর করে মাফ চাইলে মাফ করে দিবে, মামলা তুলে নিবে। কই, সেদিন তো এতগুলা প্রেস নিয়ে প্রেস কনফারেন্স করলাম, হাত জোর করে মাফও চালানো হবে যে মাফ করে দেন, আমাকে মাফ করে দেন, হ্যাঁ আমার দ্বারা ভুল হয়েছে, আমি ভুল করছি। 2 বছর যাবত আপনার সাথে কোনো প্রকার সম্পর্ক আমার নেই, কিন্তু 2 বছর যাবত আপনি যে পরিমাণ খোঁচাখুচি আমার করতেছেন, তার একটা খোঁচাও আমি
রিপিট করি না। কারণ কি? কারণ হ্যাঁ, হয়তো বা আমার ভুল ছিল, আমারই ভুল আছে, আমি রং করছি আমার লাইফে, আমার জীবনে আমি অনেক বড় ভুল করছি, এই জন্য ভুলের মাসুলগুলো এগুলো দিতে হচ্ছে। আমি ইভেন ধর্ষণ মামলায় জেল খেটে আসছি, যে মামলাটা ছিল। তোর মা যদি আয়সাই থাকে তাইলে এইসব ট্রল তো সহ্য করতেই হবে। আর তুই ধরে নিবি যে না, আমার মাও আয়সার সোশ্যাল মিডিয়াতে চিল্লাবে, আমিও আয়সার সোশ্যাল মিডিয়াতে চিল্লাবো, কিন্তু কেউ আমাকে নিয়ে কোনো কথা বলতে পারবে না। তোরা একেবারে সাদা কাপড়ের মতো সাদা, দরবেশ বাবা এক একজন, পীর বাবা এক একজন। যে টিট ফর ট্যাট আছে না, তোর মায়ের কৃতকর্মের জন্য তোর আজকে এইসব ট্রলের শিকার। তোর মায়ের জন্য তোর আজকে এই যে বিয়ে করছিস মাত্র 1 মাস হয়েছে, হানিমুনে যাবি, ঘর সাজাবি, বউর সাথে গল্প গুজব করবি, ভালো টাইম স্পেন্ড করবি। কই আমার সাথে যখন ছিলি কত কিছু ঝড় ঝাপটা, মাথায় অনেক কিছু আসছিল। হ্যাঁ, তোর ইনকাম ছিল না, 0 ইনকাম ছিল। তারপরে কি আমার ইনকামের উপর বসে বসে খাইতি, তোর মায়ের ইচ্ছা পূরণ করতি, এই করতি সেই করতি। মানুষের ট্রল আমি সহ্য করে গেছি, মানুষের গালাগালি। তখন তো আমি কন্টেন্ট ক্রিয়েটার ছিলাম না, তারপরে আমি মানুষের ট্রল গালাগালি স্বীকার শুনে গেছি। কই তোর প্রতি আমার তো তখন একটুও ভালোবাসা কমে নাই। তখন তো তোর সাথে আমার একটু মারামারি, আচর কামড়, তারপরে এই হাত ভাঙা, পা ভাঙা, সুইসাইড অ্যাটেম্প, গাঞ্জা খাওয়া, এগুলো তো তখন একটুও হয়নি। এখন কেন হচ্ছে বল? এটা কি ধরনের সম্পর্ক? একটা বস্তি থেকে উঠে এসে এখন যতই কোটিপতি হোক না কেন, যতই BMW মার্সিডিজ গাড়ি চালাক না কেন, যতই গুলশান বাড়ি ধারায় তার 10 তলা 15 তলা বাড়ি। তো দর্শক, এতক্ষণ থেকে কিন্তু আপনাদেরকে অনেকগুলো ভিডিও ফুটেজ দেখানো হয়েছে, অনেকগুলো ইন্টারভিউ কিন্তু আপনাদেরকে দেখানো হয়েছে। এই ভিডিও ফুটেজ গুলো যদি আপনারা শেষ পর্যন্ত দেখে থাকেন আর এখন পর্যন্ত যদি আপনি ভিডিওটি দেখতে থাকতেছেন, তাহলে কিন্তু আপনারা বুঝতেই পারতেছেন যে প্রিন্স মামুন এবং লাইলার মধ্যে যে ফাটলটা আছে সেটা কিন্তু দিনে দিনে এখন অন্য একটা পর্যায়ে চলে যাচ্ছে। একজন আরেকজনের দোষ গুণ নিয়ে কথা বলতেছে। দর্শক, প্রিন্স মামুনের বউ সম্পর্কে যে তথ্যগুলো লাইলা দিয়েছে সেগুলো কিন্তু আপনারা নিজে কানেই শুনেছেন। এই তথ্যগুলো শোনার পর আপনাদের কি মনে হচ্ছে যে আসলে প্রিন্স মামুন লাইলাকে ছেড়ে যে অন্য একটা মেয়েকে বিয়ে করলো, এটাতে তার কতটুকু ফায়দা হয়েছে বলে আপনার মনে হচ্ছে, সেটাই কিন্তু জানিয়ে যেতে পারেন আমাদের কমেন্ট সেকশনে। আর দর্শক, এই সমস্ত বিষয় নিয়ে আপডেট ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে বেল আইকনটি অন করে রাখবেন। তো দর্শক, ভিডিওটি শেষ করছি এখনই, আবারও দেখা হচ্ছে নতুন ভিডিওতে, নতুন আরো অনেক টপিক নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি শেষ করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকনটি অন করে রাখবেন নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।